সৌদি প্রবাসী তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে অন্ধ হয়ে বাসা আসলো, অতঃপর তার স্ত্রী তার সাথে কি করলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ভাবি বাসায় আছেন? মা, ও দেখো। আরে তুমি, তোমার অবস্থা কেন? আরে ভাবি কথা কম বলেন, আগে উড়ে তুলেন। আরে হ্যাঁ ভাবি, আগে বাইরে ধরেন, তাড়াতাড়ি ঘরে চলেন ভাই, সাবধানে। আস্তে আস্তে আস্তে। ভাবি আসেন না কেন? আরে আরে আরে, তোমার এই অবস্থা কেন? 5 বছর আগে বিদেশ গেলে টাকা ইনকাম করার জন্য, আর তুমি এরকম প্রতিবন্ধী এখন ফিরে আসছো? আরে ভাবি আগে ঘরে নেন না। আর জামা, তোমার এই অবস্থা কিভাবে হলো? আম্মা, আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করে আমার একটা হাত চলে গেছে আর আমার চোখ অন্ধ হয়ে গেছে। আরে তোমার চোখ চলে গেছে, হাত পা চলে গেছে, এখন তুমি এখানে আসছো কেন? ওইখানেই মরতা। আরে ভাবি এগুলা কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমার মেয়ে তো ঠিক কথাই বলছে। এতগুলো টাকা খরচ করে তোমাকে বিদেশ পাঠালাম, আর তুমি শেষমেশ চোখ হারাইছো, হাত হারাইছো, এখন আসছো আমার মেয়ের কাছে, না? আরে ভাবি কি বলতেছেন? বাইরে এই অবস্থা, আপনারা আগে ঘরে নেন, পরে কথা বলেন। এই আপনি চুপ করেন। ওকে এখনই নিয়ে আপনারা দুজন চলে যান। যান। কেন নিয়ে আসছেন আপনারা ওর সাথে? আরে বর্ষা, তুমি কি আমার সাথে মজা করতেছো? এই, তোর সাথে আমি মজা করবো কেন? তুই কি আমার বিয়ে লাগিস নাকি তোর সাথে আমি মজা করবো? হেই, তোদেরকে বলছিলাম না তোর ভাবি খুব মজার মানুষ, দেখছস কি মজা করতেছে আমাদের সাথে। কই তুমি বর্ষা? দেখেন তো ভাইয়ের একটা হাত নাই, এত দূর থেকে কষ্ট করে আসছে আর আপনি এখন ভিতরে নিতেছেন। এই, তোর এই অবস্থা কিভাবে হলো? একটা হাত নাই, আবার পা নাই, আবার চোখ অন্ধ করে আসছিস, কিভাবে হলো এটা? কেন বর্ষা, আমি প্রবাসে যেখানে কাজ করতাম ওখানে রাস্তা পার হওয়ার সময় একটা বড় গাড়ি এসে আমাকে মেরে দেয়। মারার পর আমার একটা হাত চলে যায় বর্ষা, আমি চোখেও দেখি না, পায়েও ইনজুরি। তো কোনো রকম নিজের জান ফিরে বাংলাদেশে তোমাদের কাছে ফিরে আসছি আর কি। এই, তুই আবার ফিরে আসছিস কেন? ওইখানে মরতে পারিস নাই, আবার আমার কাছে এখানে আমাকে জ্বালাতে আসছিস। সি ভাবি, আপনি এটা কি শুরু করছেন? ধাক্কা মারলেন কেন বাইরে? দেখো জামাই, তোমাকে বারবার বলতেছি তুমি বাড়িতে চলে যাও, এখানে থেকেও না। তোমার সেবা যত্ন আমার মেয়ে করতে পারবে না। প্রয়োজনে আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিব, তারপর তোমার কাছে দিব না আমার মেয়েকে। মা, এইসব কি বলতেছেন আপনি? এই যে আপনাদের জন্য প্রবাসে এত কষ্ট করে এত টাকা পয়সা কামাই টাকা পাঠাইলাম, প্রতি মাসে 3 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা করে করে যে পাঠাইছি আপনার মেয়ের অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে এত টাকা পয়সা কি করছেন? এই চুপ! কিসের টাকা পয়সার কথা বলিস তুই? তুই আমাকে কোনো টাকা পয়সা দিস না। আর আমার মা কি বলছে শুনছস? কানের ভিতরে শুনিস নাই যে আমার মা অন্য জায়গায় আমাকে আবার বিয়ে দেবে? আমি অন্য জায়গায় বিয়ে করবো? তোর মতো এরকম পঙ্গু ল্যাংড়া মানুষকে আমি সেবা যত্ন করবো তাই ভাবছিস? কোনোদিনও সম্ভব না সেটা। তোর সাথে আমি আর কোনোদিনও সংসার করবো না। তুই এইখান থেকে চলে যা, যা, তোর মুখ আমি দেখতে চাই না। যা, যাবে এখান থেকে। সি ভাবি, আপনি কি ব্যবহার করতেছেন ভাইটার সাথে? এমন তো আপনি করতে পারেন না। শুনো বর্ষা, আমি প্রবাসে থেকে যেই টাকা পয়সা কামাইছি এতে আমাদের যথেষ্ট হয়েছে। এ দিয়ে কিন্তু আমাদের পুরো জীবনটা কেটে যাবে। তুমি আর আমি তো, আমাদের ছোট্ট সংসার সব কেটে যাবে। তুমি ওকে ছাড়ার কথা কেন বলতেছো বর্ষা? আমি তো কম টাকা পাঠাই নাই, এত কষ্ট করছি কাদের জন্য? এই যে আমার পা অচল হয়ে গেছে বর্ষা, আমার একটা হাত নাই, আমি চোখে দেখি না। অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি বর্ষা, বিশ্বাস করে তোমাকে এবং তোমার মাকে বিশ্বাস করে সবকিছু তোমাদের নামে করে দিছি। এখনো তো পর্যন্ত তোমার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে। ওই দিনে তো আমি ঘর করার জন্য তোমাকে টাকা পাঠাইছি। এই ঘরটা কেমন করছে রে ভাই? ঘরটা কেমন করছে? ঘর মানে? এই যে আমাদের বাড়িটা কেমন করছে? ঘর মানে কিসের ঘরের কথা বলেন? এরা তো ভাড়া বাসায় থাকে ভাই। কি বলেন ভাই এগুলো? বর্ষা, তুমি কি ভাড়া বাসা থাকো? তোমাকে যে আমি টাকাগুলো পাঠাইছি, এতগুলো টাকা তুমি কি করছো বর্ষা? আজকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি দেখা তুমি আমার সাথে এমন করতেছো বর্ষা? আমার মা বাবাকে টাকা না পাঠিয়ে, আমার মা বাবাকে ভালো মন্দ খাওয়ার জন্য খরচ না দিয়ে, ভাই বোনদেরকে কোনো কিছু না দিয়ে সব টাকা পয়সা তোমার আর তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আজকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি দেখে, আমার একটা হাত নাই দেখে বর্ষা তুমি তোমার মা আমার সাথে আচরণ করতেছো। মা, আপনি না আগে আমি যখন আসতাম, বাবা তুই কি খাবি, মানে কত আদর যত্ন করতেন আমাকে। আর ও তো পাগল হয়ে যেত, কি রান্না করে খাওয়াবে, কোন তরকারি দিয়ে ভাত খাওয়াবে। আজকে আমি চোখে দেখি না, প্রতিবন্ধী হয়ে গেছি দেখে এই আপনারা আমার সাথে আচরণ করতেছেন। মা, আপনার মতো শাশুড়িদের থেকে মানুষ কি শিখবে? যারা প্রবাসে কষ্ট করে টাকা কামায় তারা এই আপনাকে দেখে শিক্ষা নেবে। তারা কখনো শাশুড়িদেরকে যেটা চাইবে সেই শাশুড়িকে দিবে না। কেননা তার নিজের মা বাবাকে ঠকাইয়া, মা বাবার যে প্রাপ্য অধিকার মা বাবাকে না দিয়ে আপনার মতো শাশুড়িকে দিচ্ছে, আর ওর মতো জল্লাদ বউকে দিচ্ছে। শুনেন মা, আপনাদেরকে যারা সবসময় খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, ওই সমস্ত জামাইরাই আপনাদের জন্য ভালো। আর ওই সমস্ত জামাইরা কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটা আপনারা কখনো চিন্তা করেন না। মা,
আর যদি ওই সমস্ত জামাইরা একটা দুর্ঘটনা, তার একটা হাত, একটা চোখ, একটা পা চলে যায়, তখন আপনারা চিন্তা করেন যে আমার মেয়েকে আরও কোন মালদার পার্টির কাছে বিয়ে দেওয়া যাবে, ওকে কিভাবে হাতানো যাবে, এটাই আপনাদের চিন্তা ভাবনা। আপনারা তো মা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করছেন, কেননা ওই যে আমার চোখ নাই আর হাত নাই বিদায় মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন, সেই ব্যবসাটাই শুরু করেছেন। শুনেন ভাবি, আপনার কথা অনেক শুনেছি, আমাদের সময় নাই ভাই, আমরা চলে যাচ্ছি। আপনার স্বামী আপনি রাখেন। ও ভাই চলেন। আর হ্যাঁ ধরেন এই মালামালগুলো রাখেন, আমরা চলে যাচ্ছি। ইমরান ভাই চলেন তো ভাই। এই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান। আপনারা কোথায় যাচ্ছেন? এখানে দাঁড়ান। এই ব্যাগের ভিতর কি আছে? কি আছে সেই ব্যাগে? এই ব্যাগের মধ্যে আমার কিছু পুরান কাপড় চোপড় আছে। পুরন কাপড় চোপড় আছে। এই যান, যান এটাগুলো নিয়ে যান। ভাবি এই কি করতেছেন? যান, এগুলো নিয়ে যান। আর ভাবি কি করতেছেন আপনি? অমানুষের মতো আচরণ করতেছেন। তুমি কি আমাকে সত্যি বের করে দিচ্ছ? তাহলে তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে ফাজলামি করতেছি নাকি? বেরো, এই বেরো। এই। এই আপনারা ওকে নিয়ে যান। এখনো দাঁড়াইছি, সব বেরো। এই বেরো, এই বর্ষা, এখান থেকে বেরো। এই দাঁড়াও, কি শুরু করছো তুমি? আসার পর থেকে দেখতেছি তুমি ঘর থেকে বের করে দিচ্ছ আমাকে, তোমার মা বলতেছে তোমাকে অন্য জায়গায় বিয়ে দিবে, এগুলো কি? তুমি কি মনে করছো যে আমি আসলেই অন্ধ? তুমি এরকম করতেছো কেন? এখানে কি আছে তুমি জানো? আমি আমার পুরান কাপড় চোপড় বলে দেখছি আর কি, এখানের মধ্যে 30 লাখ টাকা আছে। গত মাসে তোমাকে যে নেকলেসটা নিয়ে দিলাম, এরকম আরো 2টা নেকলেস তোমার জন্য আনছি, আর তোমার মায়ের জন্য একটা আনছি। আমি একেবারে বিদেশ আর যাবো না, বিদেশ থেকে একেবারে চলে আসছি, মনে করছি এগুলো দিয়ে বাকি জীবনটা কাটাই দিব। আর তোমার এখন যে অবস্থা, তোমার যে ব্যবহার, তোমার যে চিন্তা চেতনা দেখে আমি তো অবাক হয়ে গেছি। আর তুমি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ। আর তোমরা কি মনে করছো? তোমরা মনে করছো আমি অন্ধ? হ্যাঁ, আমি চোখে দেখি না, আমি আমার পা চলে না, আমার হাত নাই, এগুলো মনে করছো তাই না? দেখো তাহলে আমি শুধু তোমাকে এবং তোমার মাকে পরীক্ষা করে দেখলাম যে আমি যে এত টাকা পয়সা পাঠাইছি, আরো এত টাকা পয়সা কামাই করে দেশে যাচ্ছি, যে একেবারের জন্য দেশে থাকবো, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? মন থেকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো? আমার টাকাকে ভালোবাসো। এই তোদের মতো মেয়েদের জন্য আমাদের মতো যারা প্রবাসে যায়, বউকে বেশি ভালোবাসে, বউকে বেশি বিশ্বাস করে, আর ওনার মতো কালনাগিনী শাশুড়িদেরকে যেসব ছেলেরা বিশ্বাস করে, তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। তারা প্রবাসে অনেক কষ্ট করে টাকা পয়সা কামায় আর তোদের অ্যাকাউন্টে পাঠায়, আর তোরা কি করস? বিলাসিতা করস তাদের এত কষ্টের টাকা দিয়ে, তাদের এত পরিশ্রমের টাকা দিয়ে। এই যে শাশুড়ি আম্মা, আপনি কি বলেছিলেন যে আপনার মেয়েকে অন্য ছেলের কাছে বিয়ে দিবেন? আমার একটা হাত নাই দেখে, আমার পা নাই দেখে, আমি চোখে দেখি না বিদায় আপনি অন্য একটা ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন। আপনি বলছেন না এখন আপনার মেয়েকে নিয়ে যাবেন, অন্য ছেলের কাছে বিয়ে দিবেন। ভাবছিলাম যে বিদেশ থেকে এই ব্যাগের মধ্যে স্বর্ণ গয়না কাপড় চোপড় সবকিছু নিয়ে আসছি যে সবাইকে নিয়ে ঈদ করব, কিন্তু আমার একটা হাত নাই বলে, আমি চোখে দেখি না বলে তো হারিয়ে দিলি। আর শাশুড়ি আম্মা, আপনি কি বলছিলেন যে আপনার মেয়েকে অন্য ছেলের কাছে বিয়ে দিবেন? যান, এখন যান, আপনার মেয়েকে বিয়ে দেন, নিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে যান, এখন বিয়ে দেন, এখন চলে যাবেন এখানে, আপনার মেয়েকে বিয়ে দেন। কি বলছিলেন আপনি? যান না কেন? কই দাঁড়ায় রয়েছেন কেন? যান, আপনার মেয়েকে নিয়ে যান। আমার মতো আরেকটা প্রবাসী কিছু শেখান, কারণ এটাই তো আপনাদের একটা ব্যবসা হয়ে গেছে। আপনাদের মতো শাশুড়ি আর ওর মতো বউদের কারণে প্রবাসে যেসব ছেলেরা কষ্ট করে, তারা কখনো বউ এবং শাশুড়িদেরকে বিশ্বাস করবে না। বাবা দেখো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও, আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? আমার হাত আছে বলে এটা বুঝতে পারেননি, না আমার বিটকেছে টাকা পয়সা আছে যে এটা বুঝতে পারেননি? কোনটা? দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? কিসের ক্ষমা চাও তুমি? তুমি আমার সাথে এতক্ষণ কি করছো ভুলে গেছো? হ্যাঁ, এতটা ভালোবাসতাম তোমাকে, এত বিশ্বাস করতাম, বিশ্বাসের ফল তুমি আমাকে এটা দিলা। যাও, আমার মতো আরেকজন প্রবাসীকে হাতাও, কারণ এটাই তোমাদের মা এবং জির ব্যবসা হয়ে গেছে। যাও, বেরো, যাও, তোমাকে বিয়ে দিবেন না, আমাজন বিয়ে দিবেন না, যান, বের হন, বের হন, আপনারা ভুল হয়ে গেছে। বের হন, দেখো জামাই, বের হন। আর কত প্রবাসীর জীবন নষ্ট করবেন? তোমার মা তোমাকে বিয়ে দিবে, আরেকজন প্রবাসীর সাথে বিয়ে দিবে। বের হন, বের হইতে বলছি না আমি, বের হন একেবারে কিন্তু।